বিরোধী দলের নেতা বলেছেন উনি মুক্তিযোদ্ধা পরিবারের লোক এবং উনি শহীদ পরিবারের লোক। মুক্তিযোদ্ধা পরিবারের লোক কেউ জামাত করতে পারে না। কিন্তু নিজের অবদান বলতে গিয়ে আরেকজনের অবদানের উপরে হাতুড়ি পিটানোর অধিকার ওকে দেওয়া হয়। বলেছেন কোন মুক্তিযোদ্ধা কিংবা শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের কেউ জামাত ইসলামী করতে পারে না, তাহলে উনাকে জিজ্ঞেস করে করা লাগবে? এটি আমার নাগরিক অধিকার। আমি কোন দল করব, কোন আদর্শ আমি অনুসরণ করব, এর উপর হস্তক্ষেপ করার ন্যূনতম কোনো অধিকার রাষ্ট্র কিংবা সংবিধান কাউকে দেয়। আমি এটার তীব্র নিন্দা জানাই। একটা রাষ্ট্রের সবচেয়ে সম্মানজনক জায়গা জাতীয় সংসদ, যেখানে দাঁড়িয়ে একজন সংসদ সদস্য কথা বলেন, সেখানে প্রতিটি শব্দের ওজন থাকে, দায়িত্ব থাকে, আর থাকে সত্য বলার বাধ্যবাধকতা। কিন্তু যদি সেই জায়গাতেই মিথ্যাচার হয়, রাজনৈতিক উদ্দেশ্যে ইতিহাসকে বিকৃত করা হয়, তাহলে প্রশ্ন উঠবেই, এই পবিত্রতার জায়গা কোথায় গিয়ে দাঁড়ালো? সম্প্রতি ঠিক এমনই এক বিতর্কের জন্ম দিয়েছে কিশোরগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য ফজলুর রহমান। সংসদের মেঝেতে দাঁড়িয়ে তিনি দম্ভের সাথে কথা বললেন, মুক্তিযোদ্ধা বা শহীদ পরিবারের কেউ জামাত করতে পারে না। কিন্তু এই একটা বক্তব্যই তার জন্য কাল হয়ে দাঁড়ায়। কারণ এই বক্তব্যের পরপরই রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধারা প্রকাশ্যে তার কথাকে চ্যালেঞ্জ করেছেন। জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদের নেতারা স্পষ্ট ভাষায় বলছেন, এই দাবি গ্রহণযোগ্য নয়, এটা মুক্তিযোদ্ধাদের চেতনার পরিপন্থী। ইতিহাস কি বলে? ১৯৭১-এর পর মুক্তিযোদ্ধারা এক জায়গায় ছিলেন না। কেউ আওয়ামী লীগে গেছেন, কেউ জাসদে, কেউ জাতীয় পার্টিতে, কেউ বিএনপিতে। এমনকি ১৯৭৯ সালের পর অনেক মুক্তিযোদ্ধা জামাত ইসলামেও যোগ দিয়েছেন। কারণটা কি? একটাই, দেশের স্বাধীন নাগরিক হিসেবে যে কেউ নিজের রাজনৈতিক মত বেছে নিতে পারে, এটা সংবিধান স্বীকৃত অধিকার। তাহলে প্রশ্ন, একজন এমপি হয়ে এই মৌলিক অধিকার অস্বীকার করার অধিকার তাকে কে দিল? কিন্তু এখানেই শেষ না, এই ঘটনা আরও মোট নেয়। যখন তার নিজের মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে প্রশ্ন ওঠে, একজন বীর মুক্তিযোদ্ধা কোম্পানি কমান্ডার আইয়ুব হায়দার সরাসরি বলেন, ফজলুর রহমান কখনো জনসম্মুখে যুদ্ধে অংশ নেননি, তিনি কোম্পানি কমান্ডার ছিলেন, এটা মিথ্যে কথা। এই বক্তব্য শুধু সমালোচনা না, এটা এক ধরনের ইতিহাসের মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়া। আর তখনই সামনে আসে আরেকটা বড় বাস্তবতা, ভুয়া মুক্তিযোদ্ধার তালিকা। স্বাধীনতার পর থেকে বারবার এই তালিকা পরিবর্তন হয়েছে। জামুকা আইন থাকা সত্ত্বেও রাজনৈতিক প্রভাব, দুর্নীতি আর সিন্ডিকেটের মাধ্যমে হাজার হাজার ভুয়া নাম ঢুকে পড়েছে। প্রশ্ন হচ্ছে, যারা আসলেই যুদ্ধ করেনি তারা যদি মুক্তিযুদ্ধের পরিচয় নেয়, তাহলে প্রকৃত বীরদের সম্মান কোথায় যায়? ফজলুর রহমানের আরেকটি দাবি, শিল্পকলা একাডেমিতে নাকি অনুষ্ঠান বন্ধ ছিল, নাট্যযন্ত্রের দেশ ছাড়া করা হয়েছিল। কিন্তু অনুসন্ধানে প্রমাণ পাওয়া যায় সবই মিথ্যে কথা। তাহলে প্রশ্নটা আরো বড় হয়ে দাঁড়ায়, একজন এমপি হয়ে কেন সংসদে দাঁড়িয়ে মিথ্যে কথা বললেন? উত্তরটা খুব কঠিন না, রাজনীতি। জামাতকে আক্রমণ করা, রাজাকার ট্যাগ লাগানো, এই পুরনো কৌশল বহুবার ব্যবহার করা হয়েছে। ক্ষমতা ধরে রাখতে, জনমত প্রভাবিত করতে একটা লেবেল লাগিয়ে দেওয়া হয়। কিন্তু ২০২৬ সালের মানুষ আগের মতো না। এখন মানুষ প্রশ্ন করে, তথ্য খুঁজে, সত্য যাচাই করে। শেষে একটা কথাই, ইতিহাসকে ব্যবহার করে রাজনীতি করা সহজ, কিন্তু ইতিহাসের সামনে দাঁড়ানো খুবই কঠিন। আজকের প্রশ্ন, ফজলুর রহমান কি সত্যি ইতিহাসের পক্ষে কথা বলছেন, নাকি রাজনৈতিক স্বার্থে ইতিহাসকে ব্যবহার করেছেন? আপনার মতামত কি? অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন।